আজ আমরা জানতে চলেছি টাইটানোবার সম্পর্কে। যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম কি, তাহলে আপনারা বলবেন অ্যানাকোন্ডা। আর এটা হওয়াই স্বাভাবিক, কারণ পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম অ্যানাকোন্ডা রাই। কিন্তু যে সাপটির ব্যাপারে আমি কথা বলবো, সেই সাপটার সামনে অ্যানাকোন্ডা একটা বাচ্চা ছাড়া কিছুই না। আমি কথা বলছি টাইটানোবার সম্পর্কে, যে সাপ আজ থেকে 6 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। আর সব জায়গাতে এদের রাজত্ব ছিল। পৃথিবীতে থাকা সব প্রাণীর জন্য ভয়ের কারণ ছিল। আজ যদি এই প্রাণী পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে আমরা মানুষেরা কিভাবে বেঁচে থাকতাম, এই ব্যাপারে আমরা জানতে চলেছি এই এপিসোডে। টাইটানোবা আজ থেকে 66 মিলিয়ন বছর আগে থেকে 56 মিলিয়ন বছর আগ পর্যন্ত পৃথিবীতে বসবাস করত। আর এই প্রাণী পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে সবচাইতে মারাত্মক সাপ ছিল এই টাইটানোবা। টাইটানোবা আকারে 43 ফুট বড় হতো, আর এদের ওজন হতো 1 টনের সমান। একবার চিন্তা করে দেখুন এই সাপ কতটা বড় ছিল। এখন আসুন টাইটানোবার কঙ্কাল আর অ্যানাকোন্ডার কঙ্কাল তুলনা করে দেখি। অ্যানাকোন্ডার কঙ্কাল এই ভয়ঙ্কর টাইটানোবার কঙ্কালের সামনে একটি বাচ্চা ছাড়া কিছুই না। এই টাইটানোবা একটি জলহস্তিকে খাবার বানানোর ক্ষমতা রাখত, কিন্তু সেই সময় জলহস্তির অস্তিত্ব ছিল না। সেই সময় এই সাপ কুমিরকে নিজের খাবার বানাতো। টাইটানোবা গরম আবহাওয়াতে থাকতে পছন্দ করত। যদি এই টাইটানোবা আজ পৃথিবীতে জীবিত থাকতো, তাহলে মানুষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতো। টাইটানোবা আজ যদি পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে এই প্রাণী ভ্রমন্ত রেখা ট্রপিক্যাল রিজনে দেখা যেত। জার্মানি, কলম্বিয়া, ব্রাজিল, অ্যাঞ্জোলা, পিরুর মতো দেশে দেখা যেত। যদি এমনটা হতো, তাহলে কলম্বিয়া ও ব্রাজিলের মানুষদের এদের উপস্থিতির জন্য সতর্ক থাকতে হতো। নিজেদের বাঁচানোর জন্য তাদের বাড়িতে কারেন্টের তারের বেড়া লাগাতে হতো, যাতে করে এই প্রাণী বাড়িতে ঢুকতে না পারে। আর ঘুমানোর সময় সাথে ইলেকট্রিক গান রাখতে হতো, যাতে করে এর ব্যবহার করতে পারে। একবার চিন্তা করে দেখুন, তাহলে মানুষের জীবন কতটা ভয়ের দিক দিয়ে কাটত। কেননা এই টাইটানোবা একটি মানুষকে গিলে ফেলতে ব্যাপারই হতো না, যেখানে অ্যানাকোন্ডারা খুব সহজে করতে পারে না। যদিও এরা মানুষদের খাবারের তালিকায় রাখতো না, কিন্তু বড় বড় প্রাণীদের নিজের খাবার বানাতো। আর জঙ্গলের রাজার খেতাব সিংহের না হয়ে হতো টাইটানোবার। ও ট্রপিক্যাল ফরেস্ট টাইটানোবাদের বাড়ি হয়ে যেত, এবং অ্যামাজন জঙ্গলে এর অনেক প্রভাব পড়ত। যদিও এই প্রাণী পৃথিবীতে জীবিত নেই, কিন্তু বিজ্ঞানীদের মতে বিলুপ্ত হওয়া কিছু জীব আবারও পৃথিবীতে ফিরে আসতে পারে।